হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আসলে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফুলকপি, তোমাদেরকে অবশ্যই চিনতে পেরে গেছো। আজ তোমাদের সাথে ভাবলাম একটা ফুলকপির রোস্ট, নিরামিষ ফুলকপির রোস্ট রেসিপিটা শেয়ার করি। দেখতেই পাচ্ছ ফুলকপিগুলোকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। এবার ফুলকপিগুলোকে দেখতেই পাচ্ছ একটু অল্প নুন দিয়ে একটু ভাবিয়ে নেবো। যাদের ফুলকপি খেলে অনেক সময় কী হয়, অনেকের গ্যাস হয় বা একটু সমস্যা হজমে, তাদের ক্ষেত্রে বলবো একটু নুন হলুদ দিয়ে ফুলকপিটা যদি ভাবিয়ে নিতে পারো, দিয়ে যদি রান্না করো, তাহলে সেই সমস্যাটা অনেকটাই একটু কম হয়। দেখতেই পাচ্ছ ফুলকপিতে এমনি সার অনেক বেশি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ফুলকপিটা ভাপিয়ে নেওয়া খুবই দরকার। দেখতে পাচ্ছ ফুলকপিটা আমি ভাপিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু নরম করিনি, শুধু হালকা শুধু গরম জলে একটু ভাবিয়ে মতো নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অবশ্যই সাদা তেল, পুরো রান্নাটাই সাদা তেলে হবে। এবার ভালো করে ফুলকপিগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ এই ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো ফুলকপিগুলোকে আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ আমি লাল লাল করে ভেজে নিই, খুব অতিরিক্ত কিন্তু লাল করিনি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ আর সব ফুলকপিগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দেখতে পাচ্ছ কড়াইতে তেলের মধ্যে গোটা গরম দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। দেখতেই পাচ্ছ একটা বড় সাইজের টমেটো আমি নিয়েছি। দেখতেই পাচ্ছ টমেটোটা ভালো করে তেলের সঙ্গে নেড়ে নিয়েছি। এরপর ওর মধ্যে একে একে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। দেখতে পাচ্ছ প্রত্যেক 2 চামচ মতো আদা দিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে চিনি। আর বন্ধুরা এই ফুলকপির রোস্ট এটা একটু ঝাল মিষ্টি এরকমই হয়, ওই জন্যে আমি দেখতেই পাচ্ছি চিনিটা একটুখানি বেশিই দিয়েছি। তার মধ্যে দেখতে পাচ্ছি অল্প জল দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না টমেটোগুলো ভালো নরম হয়ে যায়। ওই জন্য দেখতে পাচ্ছি গ্যাসটি একটু জোরে দিয়ে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। তারপর গ্যাসটা আস্তে করে দিয়ে একটু চাপা দিয়ে দেবো, যাতে টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে যায় আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা জলেতে আমি কাজু বাদাম, কিশমিশ, চালমগজ আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জলে। এটা এবার ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর স্মুথলি পেস্ট হয়েছে। এবার দেখতেই পাচ্ছ, দেখো এই টমেটোটা পুরো নরম হয়ে গেছে, মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এরপর যে পেস্টটা করেছি সেই পেস্টটা মানে কাজু, কিশমিশ, তার চালমগজ আর পোস্ত যে পেস্টটা বানিয়ে রেখে সেটার মধ্যে এবার দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। একটু গ্যাসটা এই সময় একটুখানি হালকা বাড়িয়ে নিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ এটা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর গ্যাসটা একটু একদম হালকা করে মানে আস্তে করে দিয়ে চাপা দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছ খানিকক্ষণ চাপা দিয়ে রেখেছেন। তারপর দেখো মশলাটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলাটা তার মানে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা আমাদের প্রায় কষানো হয়েই এসছে। যেহেতু এর মধ্যে কষানো হয়ে এসছে, এর মধ্যে এবার ফুলকপিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে একটু ফুলকপিটা কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ মশলার সাথে ফুলকপিটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে আবার ফুলকপিটা একটু মশলাতে কষিয়ে নেওয়ার পর গ্যাসটা হালকা করে একটু চাপা দিয়ে রাখবো, যাতে ভালো করে মশলাটা ফুলকপির মধ্যে যাতে ফুলকপির সঙ্গে মিশে যায়। দেখতেই পাচ্ছ আবার একটু চাপা দিয়ে দেবো। দেখো এবার ঢাকনা খুলে নিয়ে আমি 2-5 মিনিট একদম গ্যাসটা লো করে 2 থেকে 3 মিনিট মতো একটু চাপা দিয়ে রেখেছিলাম। তবে দেখতেই পাচ্ছ কিরকম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে মশলাটা পুরোপুরি কমপ্লিট কষানো হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম মানে গরম করে রেখেছেন যে জল, সেই জল দিয়ে দেবো। অতিরিক্ত বেশি জল দেবো না বন্ধুরা, কারণ এই জিনিসটা অতিরিক্ত ঝোল হয় না, মাখামাখাই হয়, সেই হিসেবে দেখতেই পাচ্ছি আমি জলটা একদম অল্প দিয়েছি। দেখো জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়ে তারপর একটু গ্যাসটা একদম আস্তে করে দিয়ে আবার একটু চাপা দিয়ে দেবো, যাতে ফুলকপিগুলো নরম হয়ে যায় বা মশলার স্বাদটা যাতে ফুলকপির মধ্যে ভালো মতন ঢোকে। দেখতেই পেয়েছিল বন্ধু এই চাপা দিয়ে রেখেছিলাম। দেখো তারপর ঢাকনা করে দেখতেই পাচ্ছ। দেখো
মশলা আমি যে জলটা দিয়েছি অনেকটাই শুকিয়ে গেছে। তারপর আমরা দেখতেই পাচ্ছ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা, আর তার ওপর দিয়ে দেবো হচ্ছে দেখতেই পাচ্ছ ঘিটা অপশনাল বন্ধুরা, তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো, দিলে স্বাদটা একটু বাড়ে, ভালো হয় খেতে, সেই হিসেবে দেখতে পাচ্ছি একটু অল্প করে ঘি দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা একদম অফ করে দেবো। এই সময় অফ করে দিয়ে একটুখানি খানিকক্ষণ একটু চাপা দিয়ে রাখবো, যাতে যে ঘি গরম মশলাটা দিয়েছি যাতে মশলার সঙ্গে ভালো মতন করে মিশে যায়, আর ফ্লেভারটা যাতে ভালো করে ওঠে, ওই জন্যে দেখতেই পাচ্ছ চাপা দিয়ে এবার নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে। তোমরা অবশ্যই জানো তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, নিরামিষ ফুলকপির রোস্ট, অবশ্যই জানিও। দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্ত, দেখা হয় পরের ব্লগে। আমার সঙ্গে থেকে পাশে থেকে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে পরের ব্লগে। টাটা, বাই বাই।